বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই উক্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। এতে তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা বিভিন্ন বিষয় সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারবে। তো সবাই খাতা কলম বই নিয়ে প্রস্তুত থাকো, আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। তো সবাইকে স্বাগত জানিয়ে প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসির মাহমুদুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 3, পাঠ শিরোনাম বুলিয়ান অ্যালজেব্রার, সময় 20 মিনিট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথমে এই চিত্রগুলো দেখো। এখানে এ একটা সেট, বি আর একটা সেট, দুইটা সেট, মাঝখানে এখানে আছে এ ডট বি, আবার এ বি, দুইটা সেট, মাঝখানে আছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এই জিনিসটা এ এবং বি এর মধ্যে আছে। এখানেও এ একটা সেট, বি একটা সেট। এখানে এটুকু করে আমরা বলবো এ অ্যান্ড বি, অর্থাৎ এই জায়গাটুকু এ অ্যান্ড বি অ্যান্ড আমরা প্রকাশ করলাম। এখানে অর প্রকাশ করলাম, দেখো এ অর বি, এ অথবা বি। সাধারণত এ অরটাকে প্লাস দ্বারা প্রকাশ করা হয়, অ্যান্ডটাকে গুণ দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো এ নট বি। তাহলে চিত্র থেকে আমরা কি কি বুঝলাম, কি শিখলাম? এ অ্যান্ড বি, তার মানে এটা গুণ করার একটা অপারেশন, আর একটা এ আর বি এটা যোগ করার একটা অপারেশন, আর এটা নট অপারেশন, এ নট বি। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের পাঠ বুলিয়ান অ্যালজেব্রা। শিক্ষণফল দেখো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা বুলিয়ান অ্যালজেব্রা কী তা বলতে পারবে, বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, বুলিয়ান অ্যালজেব্রার চলক, ধ্রুবক এবং পূরক ব্যাখ্যা করতে পারবে, বুলিয়ান স্বতঃসিদ্ধ বর্ণনা করতে পারবে, সাধারণ অ্যালজেব্রা ও বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। তাহলে আজকে পাঠে আমরা যে দক্ষতা অর্জন করব সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা কী তা বলতে পারবে, বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, বুলিয়ান অ্যালজেব্রার চলক, ধ্রুবক এবং পূরক ব্যাখ্যা করতে পারবে, বুলিয়ান স্বতঃসিদ্ধ বর্ণনা করতে পারবে, সাধারণ অ্যালজেব্রা এবং বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। তো চলো বন্ধুরা, প্রথমে আমরা একটা ভিডিও দেখব। ভিডিওতে আমরা দেখি কি দেখতে পাই। ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। Every time you see this logo, think about one thing. All of your work in তোমাদের যদি প্রশ্ন করা হয় সূর্য কি পূর্ব দিকে ওঠে, কিংবা তোমাদের যদি প্রশ্ন করা হয় তুমি কি আইসিটি বিষয়টিকে পছন্দ করো, তাহলে তোমার উত্তর কি হতে পারে? তোমার উত্তর দুই রকমের হতে পারে। তোমার উত্তর হতে পারে হ্যাঁ, কিংবা তোমার উত্তর হতে পারে না। এই দুইটি ছাড়া কিন্তু তোমার অন্য কোনো উত্তর হওয়া সম্ভব নয়। আমাদের কম্পিউটারও অনেকটা এরকম। কম্পিউটার আমাদের মতো এত কোনো কথা বোঝে না। কম্পিউটার হয় কোনো একটি ঘটনা সত্য কিংবা কোনো একটি ঘটনা মিথ্যা, এইভাবে কাজ করে থাকে। তার মানে ওকে যদি ধরো আমার কারেন্ট দেয়া হচ্ছে, ও দেখবে সে কি কারেন্ট পাচ্ছে কি পাচ্ছে না। আমাদের কম্পিউটার যাবতীয় কাজ এভাবে নিজের মতো করে বুঝে নেয়। সে শুধুমাত্র দুইটি ঘটনা জানে, হয় হ্যাঁ কিংবা না, কিংবা সে বুঝতে পারে এই লজিকটি সত্য কিংবা এই লজিকটি মিথ্যা। কম্পিউটার মাঝামাঝি কোনো কথা বোঝে না।
দেখো, যে কোনো লজিক সত্য হতে পারে কিংবা মিথ্যা হতে পারে। লজিকের এই সত্য মিথ্যার উপর নির্ভর করে জর্জ বুলি একটি নতুন শাখার উদ্ভব করেন, যেটিকে আমরা বলছি বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র সত্য কিংবা মিথ্যা, কিংবা কোনো একটি ব্যাপার ঘটছে কিংবা ঘটছে না, কিংবা একটি লজিক বাস্তব কিংবা অবাস্তব, শুধুমাত্র দুইটি ঘটনা ঘটা সম্ভব। কোনো একটি লজিক যদি সত্য হয় সেটিকে আমরা সাধারণত 1 দিয়ে প্রকাশ করি, এবং কোনো একটি লজিক যদি মিথ্যা হয় সেটিকে আমরা 0 দিয়ে প্রকাশ করি। তার মানে ধরো কম্পিউটারে কোনো একটি কাজ করতে হবে জিরোকে মিথ্যা দ্বারা এবং প্রকাশ করা কাজটির হয়, জন্য ওয়ানকে তার সত্য কতগুলো দ্বারা প্রকাশ লজিক করা হয়। অনুসরণ করতে হবে। লজিক যদি সত্য হয় কম্পিউটার কাজটি করবে, লজিক যদি মিথ্যা হয় কম্পিউটার কাজটি করবে না। আমাদের লজিকের এই সত্য মিথ্যার উপর ভিত্তি করে যে অ্যালজেব্রার প্রবর্তন করা হয়েছে সেটিকে বলা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে আমরা যদি এটিকে একটি সামারি করতে চাই তাহলে বলতে পারি বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে আমাদের এরকম একটি অ্যালজেব্রা কিংবা গণিতের একটি শাখা যেখানে আমরা শুধুমাত্র দুইটি ঘটনা দেখতে পাই। কোনো একটি ঘটনা হয় ঘটবে কিংবা ঘটবে না, কোনো একটি কাজ কেউ করবে কিংবা করবে না। এরকম বিষয়ের উপর ভিত্তি করে আমরা গণিতের যে শাখাটি তৈরি করেছি কিংবা গণিতের যে শাখা রয়েছে সেটিকেই বলা হচ্ছে জর্জ বুলিয়ান নাম অনুসারে বুলিয়ান অ্যালজেব্রা। এবং এই 1 দ্বারা আমরা কোনো একটি ঘটনা সত্য কিংবা আমাদের কম্পিউটার কারেন্ট পাচ্ছে, তার মানে ভোল্টেজ অন, এবং 0 দ্বারা কোনো একটি ঘটনা মিথ্যা কিংবা ভোল্টেজ অফ, এটি বোঝায়। আমার মনে হয় বুলিয়ান অ্যালজেব্রা বিষয়টি কি আমরা এটি সম্পর্কে সহজে এখন বুঝতে পারব। ভিডিওটিতে আমরা তাহলে কি শিখলাম? বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে বিভিন্ন জিনিস শিখলাম। 0 এবং 1, 0টাকে মিথ্যা, 1টাকে সত্য হিসেবে ধরা হয়। এটাকে আমরা এতক্ষণ ভিডিওতে দেখলাম। তাহলে দেখো তো এই ছবিটা কার? বলো তো এই ছবিটা কার? এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা এতক্ষণ আমরা যে বুলিয়ান অ্যালজেব্রা আলোচনা করেছি এটার জনক, বুলিয়ান অ্যালজেব্রার জনকের নাম হলো জর্জ বুল। জর্জ বুল, উনি হচ্ছে জর্জ বুল, উনি বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করেন। তাহলে এখন আসলে আমরা বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে আলোচনা করে নিই। এই যে ছবিতে দেখা যাচ্ছে জর্জ বুলের আরেকটা ছবি। জর্জ বুল ছিলেন একজন ব্রিটিশ গণিতবিদ ও দার্শনিক, যাকে গাণিতিক যুক্তিবিজ্ঞানের জনকদের একজন হিসেবে গণ্য করা হয়। তিনি গণিত এবং যুক্তির মধ্যে সুসম্পর্ক স্থাপন করেন। তিনি গণিত এবং যুক্তির মধ্যে সুসম্পর্ক স্থাপন করেছেন। 1847 সালে জর্জ বুল দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক নামে তার গবেষণা গ্রন্থ প্রকাশ করেন। এই বুলিয়ান অ্যালজেব্রা তখন থেকে প্রকাশ পায় তার এই গ্রন্থটিতে। তাহলে 1847 সালে জর্জ বুল দি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক নামে গবেষণা গ্রন্থ প্রকাশ করেন, যে গবেষণা গ্রন্থে বুলিয়ান অ্যালজেব্রার ধারণা দিয়েছিলেন। জর্জ বুল এর গণিত এবং যুক্তির উপর ভিত্তি করে যে নতুন অ্যালজেব্রা উদ্ভাবিত হয়েছে বা আবিষ্কৃত হয়েছে তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। আমি আবার বলতেছি, জর্জ বুলের গণিত এবং যুক্তির উপর ভিত্তি করে যে নতুন অ্যালজেব্রা উদ্ভাবিত বা আবিষ্কার হয়েছে তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। বুলিয়ান অ্যালজেব্রা সাধারণত লজিকের সত্য বা মিথ্যা, অন বা অফ এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। 0 এবং 1 একটু আগেও তোমরা ভিডিওতে দেখেছ। আর এই সত্য বা মিথ্যাকে পরবর্তীতে বাইনারি অঙ্ক 0 ও 1 অর্থাৎ 1 এবং 0 নিয়ে কাজ করা হয়। সত্য এবং মিথ্যাকে পরবর্তীতে বাইনারি অঙ্ক, সত্যটাকে 1 বা 1 আর মিথ্যাটাকে 0 হিসেবে বা 0 নিয়ে কাজ করা হয়। কোনো বৈদ্যুতিক সার্কিটের বিদ্যুতের উপস্থিতি 1 এবং বিদ্যুতের অনুপস্থিতিকে 0 ধরা হয়। বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য আমরা
এখন বুলিয়ান আলজেব্রার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। বুলিয়ান আলজেব্রা শুধু 1 ও 0 দুটি অঙ্ক ব্যবহার করা হয়। বুলিয়ান আলজেব্রায় দুটি অঙ্ক থাকা এটি সহজ। এগুলো হলো বুলিয়ান আলজেব্রার আরেকটা বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো বুলিয়ান আলজেব্রার এতে কোনো ধরনের জ্যামিতিক ও ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করা যায় না। জ্যামিতিক সূত্র আছে, ত্রিকোণমিতিক সূত্র আছে, এগুলা বুলিয়ান আলজেব্রার মধ্যে প্রকাশ করা যায় না। এই আলজেব্রায় শুধু যৌক্তিক গুণ ও যোগের সাহায্যে গাণিতিক সব ধরনের কাজ করা যায়। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই আলজেব্রার কোনো ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না। এই আলজেব্রায় কোনো ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না। শেষ যে বৈশিষ্ট্যটা, এটি দশমিক অ্যালজেব্রার চেয়ে অনেক সহজ। তাহলে বুলিয়ান, এগুলো হলো বুলিয়ান আলজেব্রার বৈশিষ্ট্য। আমি আবার বলতেছি, বুলিয়ান আলজেব্রা শুধুমাত্র 1 ও 0 দুটি অঙ্ক ব্যবহার করা হয়। বুলিয়ান আলজেব্রা দুটি অঙ্ক থাকায় এটি অত্যন্ত সহজ। এতে কোনো জ্যামিতিক ও ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করা যায় না। এই আলজেব্রা শুধু যৌক্তিক গুণ এবং যোগের সাহায্যে গাণিতিক কাজ করা হয়। এই আলজেব্রা কোনো ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না। এটি দশমিক অ্যালজেব্রার চেয়েও সহজ। এই হলো বুলিয়ান আলজেব্রার বৈশিষ্ট্য। এখন আমরা বুলিয়ান চলক সম্পর্কে, অর্থাৎ বুলিয়ান ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করব। ডিজিটাল লজিকে 2 ধরনের বাইনারি অঙ্ক 0 ও 1 ব্যবহৃত হয়। ডিজিটাল লজিকে 2 ধরনের বাইনারি অঙ্ক 0 ও 1 ব্যবহৃত হয়। বুলিয়ান চলকের মান 0 ও 1 দুটি হতে পারে। চলকের মান সবসময় পরিবর্তিত হয়। বুলিয়ান চলকের মান 0 ও 1 দুটি হতে পারে। চলকের মান সবসময় পরিবর্তিত হয়। বিভিন্ন ইলেকট্রনিক বর্তনীর ইনপুট ও আউটপুটের লজিক অবস্থা নির্দিষ্ট করার জন্য বুলিয়ান চলক ব্যবহার করা হয়। বুলিয়ান আলজেব্রা যার মান সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে বুলিয়ান চলক বলে। বুলিয়ান আলজেব্রা যার মান সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, পরিবর্তন হইলে এটা বুলিয়ান চলক। যেমন y = a + b, এখানে a ও b দুইটাই হলো বুলিয়ান চলক। তাহলে y = a + b, a ও b দুইটা হলো বুলিয়ান চলক। এইগুলো বুলিয়ান চলক সম্পর্কে। এবার বুলিয়ান ধ্রুবক, কনস্ট্যান্ট। বুলিয়ান কনস্ট্যান্ট হচ্ছে, দেখো, ডিজিটাল লজিকে 2 ধরনের বাইনারি অঙ্ক 0 ও 1 ব্যবহার করা হয়। বুলিয়ান ধ্রুবকের মান 0 1 এই দুটি হতে পারে, এছাড়া অন্য কিছু হতে পারে না। ধ্রুবকের মান সবসময় অপরিবর্তিত থাকে। চলকের মান পরিবর্তন হতে পারে, ধ্রুবকের মান সবসময় অপরিবর্তিত থাকে। বিভিন্ন ইলেকট্রনিক্স বর্তনী ইনপুট ও আউটপুটের লজিক অবস্থা নির্দিষ্ট করার জন্য বুলিয়ান ধ্রুবক ব্যবহার করা হয়। বুলিয়ান আলজেব্রা যার মান সময়ের সাথে পরিবর্তন হয় না তাকে বুলিয়ান ধ্রুবক বলে। বুলিয়ান আলজেব্রা যার মান সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না তাকে বুলিয়ান ধ্রুবক। অর্থাৎ চলকের মান পরিবর্তন হয়, ধ্রুবকের মান পরিবর্তন হয় না। চলককে ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল, আর ধ্রুবককে ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট। যেমন y = আগে ছিল a + b, এখানে y = 0 + 1, অর্থাৎ এখানে 0 ও 1 দুইটাই হলো বুলিয়ান ধ্রুবক। এরপরে বুলিয়ান পূরক সম্পর্কে আলোচনা করব। তাহলে বুলিয়ান চলক, ধ্রুবক, আরেকটা হলো বুলিয়ান পূরক। বুলিয়ান আলজেব্রা চলকের 2টি সম্ভাব্য মান 0 এবং 1কে একটিকে অপরটির পূরক বলা হয়। বুলিয়ান আলজেব্রা চলকের 2টি সম্ভাব্য মান, অর্থাৎ চলকের মান 2টাই হতে পারে, একটা হতে পারে 0 আর একটা হতে পারে 1। এই 0কে 1-এর এবং 1কে 0-এর পরিপূরক বলা হয়, বা কমপ্লিমেন্ট বলা বা পূরক বলা হয়। যেমন 0-এর পূরক 1 এবং 1-এর পূরক 0, আবার এর পূরক a নট, আবার এই নটের পূরক a। অর্থাৎ a = 0 হলে a নট = 1 হবে।
এবং a ইকুয়াল টু 1 হলে a নট ইকুয়াল টু 0 হবে। বুলিয়ান আলজেব্রার মৌলিক ক্রিয়া হচ্ছে 3টা। বুলিয়ান আলজেব্রায় এখানে দেখো 3 ধরনের মৌলিক ক্রিয়া আছে বুলিয়ান আলজেব্রায়, যথা অ্যান্ড অপারেশন বা যৌক্তিক গুণ, অ্যান্ড মানে গুণের কাজ, অ্যান্ড অপারেশন। 2 নম্বরে অর অপারেশন বা যৌক্তিক যোগ। 3 নম্বরে নট অপারেশন বা যৌক্তিক উল্টান। তাহলে বুলিয়ান আলজেব্রার 3 ধরনের মৌলিক ক্রিয়া আছে, এটা হলো অ্যান্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন। অ্যান্ড অপারেশন বা যৌক্তিক গুণ, অ্যান্ড অপারেশন সাধারণত ডট চিহ্ন দিয়ে ব্যবহৃত হয়। অ্যান্ডটা ডট গুণের আকার, যেমন এ অ্যান্ড বি বা এ ডট বি, এ অ্যান্ড বি বা এ ডট বি। অর অপারেশন বা যৌক্তিক যোগ হলো অর অপারেশন সাধারণত প্লাস বা যোগ চিহ্ন ব্যবহৃত হয়, যেমন এ অর বি বা এ প্লাস বি, এটা হলো অর অপারেশন। আরেকটা হলো নট অপারেশন বা যৌক্তিক উল্টানো। নট অপারেশন সাধারণত এই নট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, যেমন বা স্ল্যাশ চিহ্ন দ্বারা হয়, যেমন এ নট এ বা নট এ বা এ নট। বুলিয়ান স্বতঃসিদ্ধ। এখন আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ কতগুলো নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করব। বুলিয়ান আলজেব্রা শুধু যোগ এবং গুণের সমস্ত কাজ, গাণিতিক কাজ করা। বুলিয়ান আলজেব্রা শুধুমাত্র যোগ ও গুণের সাহায্যে সমস্ত গাণিতিক কাজ করা হয়। এই যোগ এবং গুণের ক্ষেত্রে বুলিয়ান আলজেব্রা কিছু নিয়ম মেনে চলে, এই নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়। বুলিয়ান আলজেব্রা 2 ধরনের ক্রিয়া করে, একটা হলো যোগ এবং গুণ। এই 2 ধরনের ক্রিয়া দিয়েই সমস্ত গাণিতিক কাজ সম্পন্ন করে থাকে। নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধ সমূহ